হ্যালো ফ্রেন্ড, মোমো খেতে আমরা সকলেই প্রায় পছন্দ করি, কিন্তু মোমোর সঙ্গে যে চাটনি, লাল রঙের চাটনি আর স্যুপ তৈরি করে সেটা অনেকে তৈরি করতে পারে না। সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। প্রথমে আমি চাটনিটা করে দেখাবো। তার জন্য আমি এখানে 2টো টমেটো নিয়েছি। আমি অল্প পরিমাণে করব, আপনারা পরিমাণে বেশি করলে টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবেন, রসুনটাও বাড়িয়ে দেবেন, আর লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন, তবে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করবেন। আমি তাওয়ায় কোনো তেল দিইনি, শুধু একটু হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। একটু হালকা হালকা পুড়িয়ে আমি এটাকে একদম সফট করে নেব। এই যে সফট হয়ে গেছে। এবার টমেটোর খোসাটা অনেকে পছন্দ করেন না, এইভাবে একটু ঠান্ডা হলে এইভাবে তুলে ফেলে দিতে পারেন। এই যে, তবে আমি দিয়েই দেবো খোসা সহ। মিক্সার গ্রাইন্ডারে এটা দিয়ে একটু পেস্ট করে নেব। অন্যদিকে তাওয়াতে আমি তেল গরম করে খুব মিহি করে আমি এখানে রসুন কুচিয়ে নিয়েছি। রসুন, আদা, এই যে খুব মিহি করে কোচানো, একটু কাঁচা লঙ্কা কুচি করে দেব, দিয়ে এটাকে একটু ভেজে নেব। তারপরে যে টমেটোর পেস্টটা করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে সামান্য জল দিতে পারেন। লবণ দিয়ে এটাকে আমি ফুটতে দেব। এই যে চাটনিটা আমার হয়ে গেছে। এখানে আমি হলুদ ব্যবহার করিনি। আপনারা যদি আরও কালার চান তাহলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এই দেখুন আমার চাটনিটা হয়ে গেছে। এবার আমি স্যুপটা তৈরি করব। মোমো খাওয়ার জন্য যে স্যুপটা খায় সাইড ডিশ হিসাবে, এই দেখুন প্যানে হালকা একটু তেল দিয়ে এপিট ওপিট একটু হালকা ফ্রাই করে নেব, একটু ভেজে নেব, সামান্য, বেশি ভাজবো না। এপিট এপিট 1 মিনিট মতন ভাজলেই হয়ে যাবে। এইবার আপনারা যতটা পরিমাণে স্যুপ খাবেন তার ডবল জল দেবেন। এবার 20 মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নেব। মাংসটা একদম ফুটে যাবে, মানে নরম হয়ে যাবে মাংসটা। 2টো তেজপাতা, গোটা গোলমরিচ আর লবণ দিয়ে এটাকে আমি 20 মিনিট মতন ফুটিয়ে নেব। 20 মিনিট পর মাংসটা একদম নরম হয়ে যাবে। অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে সামান্য তেল দিয়ে এখানে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। প্রথমে আমি আদা কুচি ব্যবহার করছি, তারপর রসুন কুচি, লঙ্কা দিয়ে দিলাম। এটাও একটু ভেজে নেব। তারপরে যে চিকেনটা আমি সিদ্ধ করেছিলাম সেই চিকেনের জলটা আমি এখানে ব্যবহার করব। এটাকে আমি ছেঁকে দেব। যেটা ছাঁকনি নিয়েছি আর ডাইরেক্ট আমি এটাকে ছেঁকে নিলাম। এই যে, এবার তেজপাতা, গোলমরিচগুলো আমি ফেলে দেব। এবার জলটা ফুটে গেলে, চিকেনের জলটা ফুটে গেলে আমি সামান্য বাঁধাকপি কুচি দিয়েছি, মানে আপনারা পরিমাণ মতন দেবেন। আমি অল্পই এখানে ইউজ করেছি, খুব মিহি করে কুচানো, আর বাঁধাকপি। আর যে মাংসটা আমি রেখেছিলাম সেই মাংসটা টুকরো টুকরো করে এর ভিতরে আমি দিয়ে দেব, যেটা আমি ফুটিয়ে রেখেছিলাম। মাংসটা দিলে মুখে পড়লে খুব ভালো লাগে। চিকেন স্যুপে মাংসটা ইউজ হয়। এবার একটা বাটিতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা গুলে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, নাইলে নিচে লেগে যাবে। এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও নেড়ে দিলাম। এই দেখুন স্যুপটা আমার রেডি হয়ে গেছে। শুধু মোমোর সঙ্গে নয়, আপনাদের শরীর খারাপ হলে বা মুখে খেতে কিছু না ইচ্ছা করলে এরকম গরম গরম স্যুপ হলে আপনারা খেতে পারবেন। আর যদি কেউ মোমোর রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি মোমোটাও আপনাদের শেয়ার করব। স্যুপ আর টমেটোর চাটনি আমার তৈরি হয়ে গেছে। আর রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।